এ জলসা আমাদের এদিন কল্যাণে, খোদারি ভালোবাসার অনুগ্রহে। Assalamu alaikum. Welcome to the live transmission of 87th Jalsa Salana of Bangladesh. Huzur Aqdas Ayatollah Tala bin Abdul Aziz will shortly deliver his inaugural speech live from Tahir Hall at Bait al-Futuh Mosque here in London, inshallah. Today is the first day of this blessed Jalsa, and this is the first time in the history of independent Bangladesh that the Jalsa is organized in an open space outside the Mission House in Dhaka. শুধু দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের 87তম জলসা সালানায়। এটি অনুষ্ঠিত হচ্ছে প্রথমবারের মতো বাংলাদেশের মিশন হাউসের বাইরে থেকে গাজীপুর নামক এক জেলার রোভার স্কাউট ময়দানে। আমাদের আজকের জলসায় উদ্বোধনী ভাষণ দেবেন, বক্তৃতা রাখবেন আমাদের প্রাণপ্রিয় খলিফা হযরত আকদাস মির্জা মাসরুর আহমেদ আয়াতুল্লাহ তাআলা বিন আব্দুল আজিজ। সুধী মণ্ডলী, এই জলসার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে সমবেত হবেন বাংলাদেশ থেকে, বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা মানুষ, এবং এইখানে লন্ডনে সমবেত হচ্ছেন আমাদের বাঙালি ভাইয়েরা এবং আহমদি ভাইয়েরা। শুধু দর্শক মণ্ডলী, আজকের এই জলসায় সমবেত সবাইকে সাদর আমন্ত্রণ, এবং এই জলসার যে বরকতপূর্ণ জলসা, যেটি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম 1891 সালে মাত্র 75 জন সাহাবীকে নিয়ে প্রথম করেছিলেন, সেই জলসার ট্রেডিশন অনুযায়ী আমরা এই জলসা পালন করে থাকি। শুধু দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে নিয়ে যাব সরাসরি বাংলাদেশের জলসাগায়ে। এমটি এর মাধ্যমে আপনারা দেখতে পারবেন সেই জলসার কর্মকাণ্ড। আপনারা জানেন যে এই এমটি এর অনুষ্ঠানগুলো আমরা সরাসরি সম্প্রচার করে থাকি ওয়েবসাইটের মাধ্যমেও। সেই ওয়েবসাইটের ঠিকানাগুলো হচ্ছে www.ahmadibangla.org এবং www.alislam.org। শুধু দর্শক মণ্ডলী, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা একটু পরেই আপনাদেরকে নিয়ে যাব লন্ডনে অবস্থিত, লন্ডনে আমাদের যে জলসা গায়ের প্রস্তুতি তৈরি করা হয়েছে সেখানে, এবং আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কিছুক্ষণের মধ্যেই হযরত মির্জা মাসরুর আহমদ আমাদের পঞ্চম খলিফা আমাদের উদ্দেশ্যে, জলসার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। يا رب صل على نبيك دائما في هذه الدنيا وبعث ثاني، يا عين فيض الله والعرفان، يسعى إليك الخلق كالظمان، एरवाइक चश्माए फैज़ानो इरफाने खुदा, दौड़ती है तेरी जानिब खल्क प्यासों की तरह। O you who are the fountain of Allah's munificence and perfect understanding of Allah, people rush towards you thirstily. يا بحر فضل المنعم المنان، تهوي إليك الزمار بالكيزان، फज़ले खुदाए मुन्इम मोहसिन के बहरे बेकरां,
गामज़न तेरी तरफ है एक हुजूम आशिकां। O you बैठे तशरीफ रखें। अस्सलाम वालेकुम रहमतुल्लाह। जामिया के लड़कों से हाज़िरी बढ़ाई हुई है आपने तो। मैं कहा जामिया के लड़कों से हाज़िरी बढ़ाई हुई है। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة، ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم.
وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم. বিতাড়িত শয়তান হইতে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। পরম করুণাময় ও মহাদয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি। আর কথা বলার ক্ষেত্রে Currently, the Bangla translation of the verses that have been recited কর্ম করে এবং বলে, নিশ্চয় আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। আর ভালো ও মন্দ সমান হইতে পারে না। যা সবচেয়ে উত্তম তদ্বারা তুমি মন্দকে প্রতিহত করো। তাহলে যার সাথে তোমার শত্রুতা ছিল সে অচিরেই তোমার অন্তরঙ্গ বন্ধু হইয়া যাইবে। কিন্তু ধৈর্যশীল ব্যতীত অন্য কাউকে এই মর্যাদা দেয়া হয় না। আর যে মহত্বের এক বড় অংশের অধিকারী হইয়াছে তাহাকে ছাড়া অন্য কাউকে এই মর্যাদা দেয়া হয় না। আর শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করিলে তুমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করিও। নিশ্চয় তিনিই সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। तो नहीं पढ़वानी आपको नहीं क्या लग रही है पढ़ा दें को 4 शेर आखिरी है ना आखिरी 2 शेर थे वो कहाँ हैं पढ़ने वाला भाई साहब कहाँ हैं recite the poem. ये पढ़ दें इधर आए ज़रा क्या लिखा हुआ है ये ये 4 पढ़ दो सिर्फ ये 4 पढ़ दो 10 11 12 और जल्दी जल्दी अस्सलामुअलैकुम कलाम Now a poem will be recited which is written by the promised Messiah, peace be upon him. गुलजार से मस्तानवार आई है बादे सबा गुलजार से मस्तानवार. The reference is to that time that will surely come. The time of the coming of the Messiah. Awaiting the arrival of the coming of the Messiah. That is Ahmad. The master of Ahmad. The master of Ahmad
who brought this all forth. बिना आज पूरी हो रही है ऐ आज़िज़ाने दिया Today, this is all being fulfilled. आज पूरी हो रही है ऐ आज़िज़ाने दिया ऐ खुदा ऐ चारा साज दर्द हमको खुद बचा O great Lord, save us, your own self. ऐ चारा साज दर्द हमको खुद O great Lord, safeguard us, yourself. ऐ मेरे ज़ख्मों के मरहम देख मेरा O the cure of my ailments, cure my heart. मेरे ज़ख्मों के मरहम देख मेरा दिल फिगार रहने दो, रहने दें, तो तर्जमे की ज़रूरत तो नहीं है, चलो ठीक है। अस्सलाम वालेकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहू वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इय्याका नअबुदु व इय्याका नस्तईन اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين इस वक्त बांग्लादेश के जलसा सालाना At this time, I am here for the session of the concluding session of the Bangladesh Jalsa Salana. This is occurring in Bangladesh, and this is occurring in a new venue in Bangladesh which is being hired. And this was hired so that more people could attend. However, unfortunately, I should say unfortunately, but actually it is not unfortunately, because Allah the Almighty opens up new avenues out of every misfortune. A certain group of the opponents, they protested, and they started protesting against this, and they tried to obligate the people that a jalsa should not occur in this new venue. So this is why, because of the circumstances, this program has been shortened. And this is why I have shortened this program, and this is why I shortened the Nazm and the Tilawat at the beginning. Huzur says that pray for them, Allah may remove these difficulties for them. বা উদ্বোধনী অধিবেশনের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি, সমবেত হয়েছি। আজকে বাংলাদেশের জলসা সালানা অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু
পরিস্থিতির কারণে সেখানে এই অনুষ্ঠানকে আমাদেরকে সংক্ষিপ্ত করতে হচ্ছে। হুজুর নজমও সংক্ষিপ্ত করিয়েছেন। সেখানে মোল্লারা এই জামাতের এই ব্যবস্থার বিরুদ্ধে মিছিল বের করেছে। তাদের চাপে প্রশাসন চাপের সামনে নতি স্বীকার করেছে এবং আমাদেরকে স্বল্প সময়ের জন্য এই জলসা অনুষ্ঠানের অনুমতি দিয়েছে। তাদের জন্য দোয়া করুন। এটি তাদের দুর্ভাগ্য, কিন্তু আমাদের জন্য তো আল্লাহ তাআলা সকল পরিস্থিতিতেই ইতিবাচক কোনো দিক রেখে দেন আমাদের উন্নতির জন্য। Huzur says that, as I said, that the police and administration has given us a short time and we have to finish by 5. So we Ahmadis who always follow the law and the rule, and that is what the true teachings of Islam has taught us. So therefore we are going to finish within this time, given time, or whatever the program is, because as I said, our purpose is not to create any disorder of any nature, and we are peaceful people and we always love peace. Therefore any instruction given by the government to follow that and to abide by that is our responsibility, so that in the country there should be peace in every respect. আমি যেভাবে বলেছি যে পুলিশ এবং প্রশাসন আমাদেরকে 5টা বা 5:30 পর্যন্ত সময় দিয়েছে। সেই সময়ের ভেতর আমরা আমাদের জলসার কার্যক্রম আজকে এখানে সমাপ্ত হবে। কেননা আমরা এমন একটি জামাত যারা শান্তিপ্রিয়, যারা দেশের আইন মেনে চলি, আর দেশের কোনো প্রকারের আইনকে লঙ্ঘন করা এটি আমরা পছন্দ করি না। আর এটি আমাদের মানে শান্তি প্রতিষ্ঠিত রাখা, এটি আমাদের উদ্দেশ্য। Huzur says that we are the believers of that great Prophet sallallahu alaihi wasallam, who for the sake of peace and he also accepted the given conditions by the non-believers, but he did not try to create any atmosphere of lawlessness and lack of peace. যিনি শান্তির জন্য, যিনি শান্তি মীমাংসা এবং নিরাপত্তার বা সংশোধন বা শান্তির খাতিরে কাফেরদের একতরফা দৃষ্টিভঙ্গি, একতরফা কথা, একতরফা শর্তকে মেনে নিয়েছেন, কিন্তু কোনোভাবে শান্তি বিঘ্নিত হোক এটি তিনি পছন্দ করেননি। Although from here the Jalsa may not continue in that place, but the Jamaat may continue and transfer the Jalsa to Jamaat's own place. So Jalsa may continue at a smaller level, but it will continue and there will be no difficulty in that. But those people who have come from abroad, from outside, they will participate in that. But whatever we thought that on this huge place we will be able to hold the Jalsa, and we will be able to give the peaceful message and the beautiful message of Islam from this place. So in this respect, this is the misfortune of these people, that they will be deprived from that opportunity. আমাদের যে ছোট জায়গা আছে সেখানে আমাদেরকে জলসার বাকি কার্যক্রম হয়তো অব্যাহত রাখতে হবে। ইচ্ছা ছিল আজকে এবার বাহির জলসার যে ব্যবস্থা করা হয়েছে, এর পিছনে উদ্দেশ্য ছিল ব্যাপক পরিসরে জলসার ব্যবস্থা করে মানুষের কাছে ইসলাম এবং আহমদিয়ত এবং সত্য ইসলামের বাণী পৌঁছানো, কিন্তু এদের দুর্ভাগ্য যে এরা এটি থেকে বঞ্চিত থাকবে নিজেদের অপকর্মের কারণে। So the very first thing I would like to say is that in these days the people of Bangladesh who have gathered for the Jalsa, they should spend this time, each and every moment for them, and also the Ahmadis all over the world should pray for them. আহমদি এখানে একত্রিত হয়েছেন এই জলসার জন্য, এই সময় আপনারা দোয়ার ভিতর অতিবাহিত করুন, আর বিশ্বের অন্যান্য আহমদিরাও বাংলাদেশ জামাতের জন্য দোয়া করুন। Inshallah Ta'ala, Huzur says that God willing, our prayers are going to be heard one day, and this minority is going to turn into majority one day, inshallah. ফল প্রকাশিত হবে। এই সময় দেখতে দেখতেই কেটে যাবে, যেই কঠিন সময় আমরা এখন অতিবাহিত করছি।
But Huzur says that in order to change this minority into a majority, we have to follow that instruction which Allah Almighty has given us. এটিকে সংখ্যালঘিষ্ঠতায় পরিবর্তনের জন্য যে রীতি আল্লাহ তাআলা শিখিয়েছেন তা আমাদেরকে অনুসরণ করতে হবে। And that point is the job of Dawat al-Allah, the task of Tabligh. And this task we have to continue doing it, and we will never have to abandon that. অব্যাহত রাখতে হবে আর কখনো আমরা এই কাজ পরিত্যাগ করতে পারি না। So for this purpose, for Bangladesh particularly, I would like to, I say to the Jamaat administration and the auxiliary organizations that they should create acceleration and prepare a comprehensive plan, and the task of Tabligh should be extended to the all corners of the country. এবং অঙ্গ সংগঠনগুলোকে বলবো যে তাবলীগের একটি সুপরিকল্পিত সুন্দর পরিকল্পনা হাতে নিন এবং সত্যের বাণী দেশের প্রান্তে প্রান্তে কোণে কোণে আপনারা পৌঁছে দেন। But for this task, and the good results will be only then when, along with conveying this message, we will also be looking at our own deeds. এই কাজের সুফল তখন আসবে, এই কাজ তখন ফলপ্রদ হবে যখন আমরা প্রচারের এবং তাবলীগের পাশাপাশি নিজেদের কর্ম আচার ব্যবহারের ভিতর পরিবর্তন আনয়ন করব। When our actions and deeds, they would be in accordance with our teachings and message, এবং আমাদের শিক্ষার ভিতর সামঞ্জস্য থাকে, তাহলেই এটি সম্ভব হবে। Otherwise the world will say, the people will say that what are you preaching to me? পৃথিবী বলবে যে কি বলছো, কি তকলিফ করতে এসেছো আমাকে, and what beauties of Islam you are telling me, তুমি বর্ণনা করতে এসেছো। what are you telling me? That according to the prophecy of the Holy Prophet ﷺ and also according to the prophecy of the Holy Quran, وَآخَرِينَ مِنْهُمْ لَمَّا يَلْحَقُوا بِهِمْ, according to that the promised Messiah has come. রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী কোরআনে কারীমের ভবিষ্যৎবাণী ওয়াখারিনা মিনহুম মোতাবেক হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম বা রাসূল করিমের ভবিষ্যৎবাণী অনুযায়ী প্রতিশ্রুত ব্যক্তি এসে গেছেন। You tell us that the points which you are mentioning and drawing our attention to those things, these things, what result, what change they have created in you? Tell us that. মনোযোগ আকর্ষণ করছো, সেই কথা তোমার নিজের জীবনে কি পরিবর্তন এনেছে? Therefore Allah Almighty says that simply the one who is calling towards Allah Almighty does not become the one who says the good thing, but the example of the good deed is very essential to show. ডাকলেই মানুষের কাজ সৎকর্ম হয় না বা সুন্দর কর্ম হয় না বা নেক কর্ম হয় না, বরং ডাকার পাশাপাশি যে ডাকছে, যে আহ্বান করছে তাকে নেক কাজ করতে হবে, সৎকর্ম করতে হবে। It's very imperative to perform good deeds, very essential, because only that thing becomes very impressive if the person who is saying that is also acting upon that one. কার্যকরী হয়ে থাকে যে কথা যে বলছে সে নিজে তার উপর আমল করে। What a person can advise the other person about the truth if he himself is not acting upon that? অন্যকে কিভাবে সত্যের দিকে আহ্বান করতে পারে? So if you have to convey the message of Allah, then you have to rectify and reform your own condition. আল্লাহ তাআলার বাণী মানুষকে পৌঁছাতে হয়, নিজের ব্যবহারিক অবস্থার সংশোধন করতে হবে সর্বপ্রথম। Every Ahmadi will have to understand him as the ambassador of peace, the ambassador of Ahmadiyyat. And he will have to turn his actions according to that message that we are preaching to the people. And that teaching is the Holy Quran, the last book of law revealed to the Holy Prophet sallallahu alaihi wasallam. With that the law was completed. Sharia was completed. There are hundreds of commandments in the Holy Quran which Muslims have been admonished about. And we have been told that you try to act upon each and every commandment of that.
then you would be among those people who perform the good deeds. So in front of us, Allah Almighty has presented the noble example of the Holy Prophet Sallallahu Alaihi Wasallam, that whatever you are commanded, and the greatest example of that is right in front of you. এটি প্রমাণ করেছেন যে কোরআনে যে নির্দেশ দেয়া হয়েছে তার সবচেয়ে মহান আদর্শ এবং মহান মান হলেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। No doubt, everybody according to his own capacity, he does his deeds, whatever level he may have. But in order to perform those deeds, it's very essential that everybody according to his capacity must do to his best. কিন্তু আসল কথা হলো প্রত্যেকের জন্য চেষ্টা করা আবশ্যক। Hazrat Masih Maud Islam he has admonished us to act upon all the commandments contained in the Holy Quran. আমাদেরকে কোরআনে কারীমের প্রতিটি নির্দেশের উপর আমল এবং প্রতিটি নির্দেশ মেনে চলার নির্দেশ দিয়েছেন। And he has admonished us to follow the example of the Holy Prophet Sallallahu Alaihi Wasallam. He says that we are commanded that in all commandments, in worship, in morals, we have to follow the example of the Holy Prophet Sallallahu Alaihi Wasallam. তার চারিত্রিক গুণাবলী, তার ইবাদত, অর্থাৎ সকল ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের নির্দেশ আমাদেরকে দেয়া হয়েছে। আকাম, আখলাক, ইবাদত। বাস So therefore, if our nature was not given those capabilities which can adopt as in a subordinate way all the aspects of the noble character of the Holy Prophet Sallallahu Alaihi Wasallam, that how we have been commanded to follow the example of the Holy Prophet Sallallahu Alaihi Wasallam. অনুসরণের যোগ্যতা এবং সামর্থ্য যদি আমাদেরকে না দেয়া হতো তাহলে কখনোই নির্দেশ দেয়া হতো না যে তোমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। Because Allah Almighty does not require a person which is beyond his capacity. As Allah Almighty says, La yukallifullahu nafsan illa wusaha. Nobody is made bound for such thing which is beyond his capacity. Regarding the Holy Prophet Sallallahu Alaihi Wasallam, Hazrat Aisha Siddiqa Radhiyallahu Ta'ala Anha's statement is very beautiful, that your morals were exactly in accordance with the teaching of the Holy Quran. So therefore, when we will ponder over our deeds and think over our weaknesses, then from Allah Almighty we seek the power to act upon these commandments. এবং নিজেদের দুর্বলতার উপর বিশ্লেষণাত্মক দৃষ্টি রাখি, নিজেদের অবস্থায় খতিয়ে দেখা আরম্ভ করি, তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করব। And in this way our actions will improve and we will be further enabled by Allah Almighty to act good deeds, and Allah Almighty will make it possible for us. সংশোধন হবে আর আল্লাহ তাআলা আমাদেরকে উত্তরোত্তর সৎকর্মের আর নেক কর্মের তৌফিক দেবেন। And when this will be our condition, then we will be able to perform those deeds of calling the people to the message of God. যদি আমাদের হয় তাহলে আমরা আল্লাহ তাআলার দিকে মানুষকে উত্তমভাবে ডাকতে পারবো। Allah Almighty will also bless our work, our deeds. Our claim will not be simply a verbal claim, but we will be actually showing the practical example of our statement and our saying. And this will certainly bless our efforts of preaching. Allah Almighty, in order to invite the people to the good deeds and in order to show the good examples of this, along with that Allah Almighty has also enjoined that you will announce that innani minal muslimin,
the time from those people who are submissive to Allah. নেক কর্মের মাধ্যমে ডাকার সাথে সাথে কোরআন কারীমে নির্দেশও দিয়েছেন যে তোমরা এই ঘোষণা করো যে ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয়ই আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। Now when the good deeds are performed, so then it will be done because of the obedience. কর্মের পিছনে মূল প্রেরণা থাকবে সমর্পণ, সমর্পণের কারণেই আপনারা নেক কর্ম করবেন। But here one point is worthy to be remembered, that however good deed is there, it will not be blessed until following the commandment of Allah Almighty, we do not do full justice to the total obedience as required. স্মরণ রাখার যোগ্য যে আমাদের নেক কর্ম তখন বরকত এবং কল্যাণের কারণ হবে, বরকত বয়ে আনবে, কল্যাণ বয়ে আনবে, যতক্ষণ আমরা খোদার নির্দেশ অনুসারে সম্পূর্ণভাবে আত্মসমর্পণকারী থাকব। And total obedience will be in that case when, by following the Imam of the sage, acting upon the commandments of Allah Almighty, people will be attached to this community and attached to one administration, and then they will be doing the required things and convey the message of Islam. কামেল বা সম্পূর্ণ গণ্য হবে বা পরিগণিত হবে যখন খোদা তাআলার নির্দেশ অনুসারে যুগের ইমামকে মেনে তার সাথে সম্পর্ক স্থাপন করে তার কথা অনুসারে চলে আমরা নেক কর্ম এবং সৎকর্ম করব। When following the commandment of the Holy Prophet sallallahu alaihi wasallam, when we have conveyed the salam of the Holy Prophet sallallahu alaihi wasallam to the Imam of the age, then we will have to follow him and obey him fully. When following the commandment of the Holy Prophet sallallahu alaihi wasallam, we have conveyed the salam of the Holy Prophet sallallahu alaihi wasallam to the promised Messiah, and we have joined at his hand with the initiation, then we will have to follow him fully, completely. তার প্রতিশ্রুত ব্যক্তিকে মহাপুরুষকে মেনেছি, মানার দাবি করি বা মানলাম, তো এমন ক্ষেত্রে আমাদেরকে তার পুরো আনুগত্য করতে হবে, তার কথা সম্পূর্ণভাবে মেনে চলতে হবে। Only individual efforts of preaching are not enough. Rather, becoming a part of the full-fledged system, we have to organize it in an elaborate way. কাজ শুধু ব্যক্তিগতভাবে করলে হবে না, বরং জামাতের ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট হয়ে এক দৃঢ় ভিত্তিতে পরিকল্পনা মোতাবেক এই কাজ করতে হবে। Always remember that the good deeds of the people, the net result of that, the sum total of that will strengthen the power of the community, the strength of the community. প্রত্যেক ইন্ডিভিজুয়াল বা ব্যক্তির নেক কর্ম আসলে জামাতের দৃঢ়তার কারণ হয় সম্মিলিতভাবে। And when these good deeds through total obedience, just following the indication of one hand, then actually these things are those such things which create a pious change and revolution in the world. সম্মিলিতভাবে যখন এই প্রচারের কাজ করবে, নেক কর্মের দিকে মানুষ ডাকবে, তা এক অসাধারণ বিপ্লব পৃথিবীতে আনয়ন করবে। For this age, the Holy Prophet sallallahu alaihi wasallam, he has given the glad tidings of the deeds of those people who will be connected with one Jamaat, those who will be part of the Jamaat. কর্মে বরকতের এবং কল্যাণের শুভ সংবাদ দিয়েছেন যারা এক ইমামের সাথে সংশ্লিষ্ট হবে। In name there are so many Jamaats, but acting upon the Holy Quran, the one which acts upon the holy commandment of the Holy Quran, and those who get initiated at one hand, that is only one Jamaat Ahmadiyya. নাম সর্বস্ব জামাত তো পৃথিবীতে অনেক আছে, কিন্তু এক ব্যক্তির ইশারায় এক হাতে সমবেত সম্মিলিত জামাত শুধু একটি আছে পৃথিবীতে, আর সেই জামাত হলো আহমদিয়া মুসলিম জামাত বা জামাতে আহমদিয়া। So therefore, every Ahmadi needs to understand this importance of him. গুরুত্বপূর্ণ বিষয়টি বোঝা একান্ত আবশ্যক। And this thing, those who are responsible for running the organization of the community is also a point of concern, that if they do not full justice to the discharge of the trust, regarding which I have already mentioned in my last sermon, then they will also be questioned.
তাদের জন্য চিন্তার বিষয়, তাদেরকেও ভাবার প্রয়োজন আছে, তাদের জন্য তাদেরকেও ভাবা উচিত যারা জামাতের কর্মকর্তা। মানে হুজুর এতক্ষণ যা ব্যাখ্যা করলেন সেটি কর্মকর্তাদের জন্য একটা চিন্তার বিষয়, আর এই বিষয়টি আমি আমার গত খুতবায় উল্লেখ করেছি। This trust regarding the holding of which everybody denied, but the perfect man, the Holy Prophet sallallahu alaihi wasallam, he doing a sort of injustice to himself, he actually came forward to bear this responsibility. এক মানুষ, এক কামেল মানব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ প্রাণের উপর জুলুম এবং অত্যাচার করে সেই আমানতের বোঝা নিজের কাঁধে উঠিয়েছেন এবং বহন করেছেন। And this is in the last stage is the trust entrusted to the followers of Masih Muhammadi, the Messiah in Islam. If the followers will not do full justice to it, then they will be questioned and they will be questioned about that. So therefore it is a point of great concern and worry for us. With this reference, I would like to ask the administration of the Jamaat organization and auxiliary organizations, Khuddam, Ansar and Lajna, that they should realize their full responsibility and do full justice to their responsibility. খুদ্দাম, আনসার এবং লাজনার সংগঠনকে যে আপনাদের দায়িত্বকে বুঝুন, দায়িত্ব সম্পর্কে একটা সচেতনতা সৃষ্টি করুন। Don't simply expect total obedience from the members of the Jamaat, but also discharge your responsibility in a befitting manner. আশা করে বসে থাকবেন না, বরং নিজ যে দায়িত্ব আছে তাও যথাযথভাবে পালনের চেষ্টা করেন। If our efforts, if they are going stronger and stronger, and we are going to activate the whole system and everybody will be working hard for that, then the job can be done very much. Some of the reports when I see from, I can see that in Bangladesh the work is not being done as it should be. তাবলীগের কাজকে সুপরিকল্পিতভাবে, সুন্দরভাবে, সুসংহতভাবে আপনারা এগিয়ে নিয়ে যান, তাহলে অনেক ফলাফল আসতে পারে। বাংলাদেশ থেকে যে সমস্ত রিপোর্ট আসে সেই সকল রিপোর্ট থেকে বোঝা যায় যে পর্যাপ্ত কাজ হচ্ছে না, কিন্তু সেখানে কাজের যথেষ্ট সুযোগ আছে। I do hope that whatever slackness has been there so far, that will be refined and removed. দেখানো হয়েছে যতটুকু ছিল শক্তি ওঠার চেষ্টা করবে। And every opportunity that you are being provided, whether it is it's an occasion of progress or it is a occasion of opposition, you will be fully benefiting from that opportunity. Today this opposition which has been done from the opponents, if our efforts have been very strong, then maybe that out of these opponents so many of them would have been sitting with us today. যথাযথ চেষ্টা হতো এবং পরিকল্পনা হতো তাহলে হতে সম্ভব ছিল যে আজকে যারা বিরোধিতা করছে তাদের অনেকেই আপনাদের সামনে বসে আমাদের কার্যক্রম শুনতো। The Bangladeshi people, according to my estimation, they are very broad-minded and very having a good understanding, a people of learning, and also intelligent and full of good thinking. If they understand a matter of truth, then they always try to accept that. There are many educated people in Bangladesh, those who understand the teachings of the Jamaat, despite the fact that they are not they are not a member of the Jamaat, but because of the beauty of the teachings of Ahmadiyyat which has reached them, they always take side with Ahmadiyyat. কিন্তু জামাতের শিক্ষাকে যেহেতু তারা বুঝে, তাই তারা সব সময় সকল মুহূর্তে আপদে বিপদে জামাতের সঙ্গ দিয়ে থাকে, জামাতের সাথে থাকে তারা। Similarly, in villages
and in towns, those people who are sincere people and those who they always take side with the Jamaat because of their understanding of the teachings of Ahmadiyyat. তারাও এই ধরনের বিরোধিতার সময় জামাতের সাথে থাকে, সঙ্গ দিয়ে থাকে, জামাতের প্রতি সহানুভূতি প্রদর্শন করে। The opposition of the Jamaat, the conditions of that, they are comparatively better than the opposition of the Jamaat in other countries. So therefore, it is needed that you have to make it more active, the system of the Tabligh, and strengthen it, so that these people who are being seen in majority, they should be reduced into minority. তাই আপনারা সঠিকভাবে তবলিগের পরিকল্পনা হাতে নিন, তবলিগি কার্যক্রম হাতে নিন, যেন যারা আজকে জামাতের বিরোধিতা করছে তারা বিরোধিতা ছেড়ে দেয় এবং জামাতের পক্ষ তারা অবলম্বন করে। These days, you spend these days with prayer, in prayer, আপনারা দোয়াতে অতিবাহিত করুন। and your personal conflicts should be forgotten. And just remember one thing, that we have to convey the message of the Holy Prophet sallallahu alaihi wasallam to the whole world. সামনে থাকা চাই, তা হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আমাদেরকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাতে হবে। This is the message of love and affection, which is the message of taking the people to God. ভালোবাসার বাণী যা খোদা পর্যন্ত মানুষকে পৌঁছিয়ে থাকে। So that our nation should become truly the Ummat-e-Muslimah, and they should be justified to be called as such. উম্মতে মুসলিমা অর্থাৎ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আখ্যায়িত হতে পারে। So always remember that when there will be strength in our faith, when our objective will be pious, and when we will have steadfastness, then Allah Almighty will bless our plans and efforts immensely. আমাদের লক্ষ্য এক হয় এবং আমাদের চেষ্টা সঠিক হয়, আন্তরিক হয়, তাহলে আল্লাহ তাআলা আমাদের কাজে অনেক বরকত রেখে দেবেন। And this destined revolution in the eyes of Allah Almighty, we will also become a part of that. খোদার দৃষ্টিতে তাহলে আমরাও খোদার দৃষ্টিতে যা বিপ্লব পরিগণিত হতে পারে তার অংশ হব ইনশাআল্লাহ। Allah Almighty grant this ability and honor to everyone. One of the objective of the Jalsa, which mentioned Hazrat Masih Maud alayhi salatu wasalam, one of them is that atmosphere of mutual love and affection should be created. বর্ণনা করেছেন, তার একটি হলো পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য এবং সুসম্পর্ক স্থাপন। So therefore, showing good morals with love and affection, and create the atmosphere of love and affection and kindness to one another. ভালোবাসা, প্রেম, প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তুলুন। And not only during the assembly here, but whenever you go back to your homes, when you go back there, then establish the same sort of atmosphere over there as well. বরং যখন আপনারা নিজেদের ঘরে বাড়িতে ফিরে যাবেন সেখানেও যেন এই পরিবেশ বজায় থাকে। Allah Almighty enable them, all of you, to do like that. And all the proceeding of the Jalsa, the remaining proceedings should also be conducted in a peaceful way, in a nice way, and you also go back to your homes safe and sound. Now you please join in prayer.
आमीन। आप शुरू किए, काफ़ी लेट शुरू होता है। तीन मिनट पीछे लगता है, फिर सेकंड ही पीछे। शाह साहब की कैलकुलेशन खराब है। क्या प्रोग्राम है यहाँ पे प्रोग्राम? चलो यहीं सुन रहे, वहाँ जाते हैं नहीं जाते, उनसे कहें उनको अपने अपने इनकलाब जो उनको करना है करते हैं। आपने यहाँ पे जैसा भी पूरा करना है करते हैं। जैसे कि मैंने 20 मिनट वैसे काट दिया उनको फ़ोन करके प्रोग्राम दे दें कि वो अपना इनकलाब वहाँ से करना है 5 बजे 5:30 के वक्त शुरू कर दें, औरतों को निकाल दें, ये जो नज़में को पढ़ानी पढ़ा दें। हाँ जी, कौन है जिन्होंने नज़म पढ़नी थी बंगालियों ने? यहीं से पढ़ें और क्या से वहाँ चले जाएंगे और उसके बाद वहाँ से फारिग होंगे तो 2 दिन से जलसा के बाद वहाँ जलसा होगा। সকল আহমদী ভাই বোনদের জানানো যাচ্ছে যে হুজুর আল্লাহ তাআলা বিসমিল্লাহ আজিজের নির্দেশে আমরা এখন সুশৃঙ্খলভাবে যেভাবে খুতবা আপনাদেরকে গাইড করে সেভাবে এখান থেকে আমরা ফারিগ হয়ে বক্সিবাজারে যাব। সেখান থেকে আমরা জলসার বাকি কার্যক্রম সম্পন্ন করে তারপর যার যার নিজের বাড়ি ঘরে ফেরত যাব। হুজুর আল্লাহ তাআলা বিসমিল্লাহ আজিজ জলসার বাকি কার্যক্রম বক্সিবাজারে সম্পন্ন করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। ইনশাআল্লাহ यहाँ से अभी बक्सিবাজার चले जाएंगे और जलसा के साथ बाकी सारे কার্যক্রম সেখান থেকে আমরা করব। আপনাদের সবাইকে সালাম এবং আপনাদের কাছে আবেদন সুশৃঙ্খলভাবে জামাতের যেটা আদর্শ সেই আদর্শ অনুযায়ী খুতবাদের নির্দেশে সুশৃঙ্খলভাবে সবাই যার যার টেন্টে যাবেন, আমরা গাইড করবে তাদেরকে কখন যেতে হবে। প্রথমে মহিলাদেরকে জন্য বাসের অ্যারেঞ্জমেন্ট করা হবে, মহিলারা প্রথমে যাবেন, এরপরে পুরুষরা পর্যায় করে যেতে থাকবেন যতক্ষণ পর্যন্ত গাড়ি থাকবে। সেই গাড়িতে পুরুষরা এরপরে যাবেন, প্রথমে মহিলারা যাবেন, লজনা যাবেন, লজনা যাওয়ার পরে বাকিরা যাবেন। क्या कहते हैं? क्या हुआ, मौलवी आ गया? नहीं मौलवी को नहीं, अब वो जाने की तैयारी कर नज़म, ये नज़म वाले तैयार है। चलो तो अब कितने सुसर पर बहुत हो गया মোদের খেলাফতে রয়েছে ঈমান, খেলাফতে জামাতের ঐক্যের প্রাণ,
খেলাফত জামাতের ঐক্যের প্রাণ। সকল সমস্যারেতে পাবে সমাধান, সকল সমস্যারেতে পাবে সমাধান। একে জেড়িয়ে চলে সে জন্নাদান, একে জেড়িয়ে চলে সে জন্নাদান। সারি বেঁধে মোরা মেনে চলেছি খলিফার ফরমান, সারি বেঁধে মোরা মেনে চলেছি খলিফার ফরমান। ইনসানিয়ত জিন্দাবাদ খলিফার আহ্বান, ইনসানিয়ত জিন্দাবাদ খলিফার আহ্বান। ইনসানিয়ত জিন্দাবাদ খলিফার আহ্বান। ইনসানিয়ত জিন্দাবাদ খলিফার আহ্বান। কাদের तवाना आफात से बचाना, हम तेरे दर पे आए, हमने है तुझको माना। गैरों से दिल गनी है जब से है तुझको जाना, ये रोज कर मुबारक सुबहान मैया रानी, ये रोज कर मुबारक सुबहान मैया रानी, ये रोज कर मुबारक सुबहान मैया रानी। আহমদি মোরা খেলাফত ধরে রেখেছি সবার মান, আহমদি মোরা খেলাফত ধরে রেখেছি সবার মান। এসো এসো ভাই শান্তির নীড়ে কেন করো অভিমান, এসো এসো ভাই শান্তির নীড়ে কেন করো অভিমান। জামাত মোদের হইয়াছে খারাপ পৃথিবীর কোণে কোণে, জামাত মোদের হইয়াছে খারাপ পৃথিবীর কোণে কোণে। যেখানে আছি উঠি বসি মোরা খলিফার বাণী শুনে, যেখানেই আছি উঠি বসি মোরা খলিফার বাণী শুনে। সাদা কালো আর ছোট বড় সব ভেদাভেদ অবসান, সাদা কালো আর ছোট বড় সব ভেদাভেদ অবসান। ইনসানিয়ত জিন্দাবাদ খলিফার আহ্বান, ইনসানিয়ত জিন্দাবাদ খলিফার আহ্বান। ইনসানিয়ত জিন্দাবাদ খলিফার আহ্বান। ইনসানিয়ত জিন্দাবাদ খলিফার আহ্বান। एक कतरा उसके फजल ने दरिया बना दिया, मैं खाक था उसी ने सुरैया बना दिया। देखो खुदा ने जहां को झुका दिया, गुमनाम पाके शोहराए आलम बना दिया। नाम पाके शोहराए चलो हो गए ख़त्म। लजना की तरफ से बुलाओ फिर लजना को, कह दें लजना को। लजना अपने नज़म पढ़ते हैं। इलाहा इल्लल्लाह ला
इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हमदो सना उसी को जो ज़ात जावेदानी हम सर नहीं है उसका कोई न कोई सानी बाकी वही हमेशा गैर उसके सब है फानी बाकी वही हमेशा गैर उसके सब है फानी गैरों से दिल लगाना झूठी है सब कहानी गैरों से दिल लगाना झूठी है सब कहानी मोदिर खिलाफते रोए छे ईमान मोदिर खिलाफते रोए छे ईमान खिलाफती जमातेर ओय केर प्राण मोदिर खिलाफते रोए छे ईमान मोदिर खिलाफते रोए छे ईमान আমরা মুসলমান আমরা আহমদি আমরা মুসলমান আমরা আহমদি খিলাফতে রজ্জু ধরেছি যায় যাবে জাকরান আমরা মুসলমান আমরা আহমদি আমরা মুসলমান বিশ্বের মাঝে মুসলিম জাতি একতা হারিয়ে আজি ভাতৃঘাতী যুদ্ধেতে মাতি নিজে নিজে গাজী সাজি অভিশপ্ত ইহুদির হাতে হইতেছে অপমান আহমদি মোরা খেলাফত ধরে রেখেছি সবার মান এসো এসো ভাই শান্তির নীড়ে কেন করো অভিমান আমরা মুসলমান আমরা আহমদি আমরা মুসলমান আমরা আহমদি আমরা মুসলমান মুবারক 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 ये दिन हो मुबारक मुबारक हो ये दिन ये जलसा हमारा ये दिन बरकतों के खुदा की इनायत और शफ़क़तों के ये जलसा हमारा ये दिन बरकतों के खुदा की इनायत और शफ़क़तों के ये दिन हो मुबारक मुबारक हो ये दिन ये दिन हो मुबारक मुबारक हो ये दिन खिलाफत से पुरनूर ये माह ये सिन खिलाफत से पुरनूर ये माह ये सिन ये जलसा हमारा ये दिन बरकतों के खुदा की इनायत और शफ़क़तों के ये जलसा हमारा ये दिन बरकतों के खुदा की इनायत और शफ़क़तों के मोहम्मद मुस्तफा गुलाम अहमद की खिलाफत अहमदिया जमात अहमदिया बांग्लादेश बस
हैं अक्सरियत निकल गई उधर से तो अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू अल्लाह हाफिज़ जिंदाबाद जिंदाबाद अल्लाहु अकबर मैं